আচ্ছা বলুন তো একটা কথা, ক্লাবের মধ্যে কোন হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয় বলুন? লজ্জার কোনো ব্যাপার নেই, বলুন। জুয়া, হ্যাঁ হ্যাঁ, ক্রাম বোর্ড খেলা হয় কিংবা তাস খেলা হয়, যেটা বাংলা ভাষা। মানে ইত্যাদি যত নোংরা কাজ, হারাম কাজ, সেই কাজগুলো ক্লাবে হয়, ভালো কাজ হয় না। কিন্তু আমার নবীও ক্লাব তৈরি করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর মধ্যে আমাদের মধ্যে পার্থক্য নেই? অনেক পার্থক্য। তো কি করে যে এই যুবকেরা যারা ক্লাব তৈরি করেছেন, তারা ঘটনাটা শুনেন মন দিয়ে। আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কি করে? একদিন আবু তালেব ঠিক রাত্রি বেলায় নতুন জামা গুলা গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবেন। আমার নবী বলছেন, চাচা। বললো, কি হলো বাছা? বললো, চাচা আপনি কোথায় যাবেন? সামানপত্র গোছাচ্ছেন। আবু তালেব বলছেন, ভাতিজা একটু দূরে একটা ওয়াকাজের পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। চাচা আপনারা মেলা যাবেন? বলে, হ্যাঁ ভাতিজা। তো আবু তালেব আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ভাতিজা আচ্ছা তুমি বলো, তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা বলো, তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব ভাবছেন যে ভাতিজা হয়তো বলতে চাচাকে শরম করছে। ভাতিজা রে, এক কাজ করো, তুমিও তোমার সামানপত্র নিয়ে নাও, তোমাকেও মেলা নিয়ে যাব। দেখেন আমার নবী মেলার কি করে মেলাটাকে বন্ধ করে। তবে ভাতিজা তোমাকে নিয়ে যাব, একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনা গুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে কিছু খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবা, আমরা পরে আসবো। ঠিক আছে চাচা, যেটা হুকুম, চলুন তাহলে। আমার নবীকে নিয়ে মেলা চলে গেছেন বাবা, অক্কাজের মেলা, হাজার হাজার লোকজন মেলার মধ্যে আছেন বাবা। আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা কিনে দিলেন, ভাতিজা এই খেলনাগুলা নিয়ে তুমি বাড়ি যাও, আর আমরা পরে বাড়ি আসবো। কয়েকদিনের মেলা, পুরনো মেলা চলছে। আবু তালেবের কথা শুনে আমার নবী বলছেন, চাচা গো ঠিক আছে, আমি চললাম চাচা, আপনারা মেলাতে থাকেন, আমি রাস্তা ধরলাম। আমার নবী যেমনই মেলা থেকে বেরিয়েছে গো, সামনে দিক থেকে দেখছেন বাবা, একটা 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়ান। লোকটা দাঁড়িয়ে গেছে, একদম হাঁপাচ্ছে। আমার নবী বলছেন, চাচা আপনি এত এমার্জেন্সি কোথায় যাবেন? আপনার কি কোনো গাড়ি ধরার আছে, না ট্রেন ছুটে যাচ্ছে? কি ব্যাপার আপনার, এত দৌড়াচ্ছেন কেন? ওই লোকটা বললো, বাবারে তুমি কি বুঝবে, আচ্ছা তুমি কানে কোনো শব্দ শুনতে পাও? আমার নবী বলছেন, চাচা আমি তো শুনতে পাচ্ছি যে মেলাতে ঢোল আর তাবলা বাজছে। ওই বৃদ্ধ লোকটা বলছেন, বাবা একটা কথা শোনো, ওই যে ঢোল বাজে, ওই দলের মধ্যে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। বাবা যে যেমন টাকা দিবেন তেমন রূপ দেখাবে। তা আমার নবী বলছেন, চাচা গো আপনাকে একটা কথা বলবো। বলো বাবা, কি বলবে? বলছেন, চাচা গো ওই দলের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি থাকতো, তবে আপনি কি নাচ দেখিতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে,
এত দামি কথা তো কেউ বলেনি কোনোদিন। বাবা তুমি কে? আমার নবী বলছেন চাচা গো, ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? তো আবু কি বলে ওই লোকটা বলছে, বাবা রে মেলা বন্ধর কথা বলছো? বলছে বাবা রে তবে একটা কথা শুনে নাও, এখন গিয়ে যদি বলি মেলা বন্ধ করো, তবে মেলার কমিটিরা আমাকে বন্ধ করে দিবে, আমাকে উঠিয়ে দিবে দুনিয়া থেকে। ভুল করে বোঝাবে না, যেটা মেলার কমিটিরা অনেক শক্ত। তো আমার নবী বলছেন চাচা গো আপনি আমার সাথ দিবেন তো? আমি দিয়ে কি হবে রে বাবা, একজন মেলা বন্ধ করা যাবে না। বাবা গো কিতাবের মধ্যে লিখছেন একটা করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। তবে মক্কা নগরে আমার নবীকে সবাই আল আমিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো আমার নবী 40টা লোককে এক জায়গাতে করেছেন যে আজকে ওয়াক্কাজের মেলা বন্ধ করবই করব। তো এক জায়গাতে বসে আগে মিটিং করছে। লোকজন বললে হুজুর ওগো আল আমিন এত বড় মেলা কি করে বন্ধ করবেন? আমার নবী বলছেন শুনো একটা উপায় আছে। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি যে প্রথম থাকবে তাকে একটু ইশারা করব, ওই লোকটা বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন ঠিক কথা বলেছেন, মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবে মেলা বন্ধ করো, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল ভাই। তো 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন তো কাকে বলে? হ্যাঁকড়া গো, মোটা বুদ্ধে। হ্যাঁ মোটা বুদ্ধে যাকে বলে হ্যাঁকড়া। ওকে বলেন পানি নিয়ে তো ও আগুন নিয়ে চলে আসে, মানে হ্যাঁকড়া যাকে বলে, হুন্ঠা যাকে বলে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন রে? বলে ইয়াদের কথা কেউ শুনবে না আর আমার বেরেন না তার কেটে যাবে। আমি এমন জোরে বলবো সবারই ডায়রিয়া নামিয়ে দিব, সব মেলা থেকে ভাগবে। তো লোকজন বললো হুজুরে পাগলাকে নিয়ে যায় না, হ্যাঁকড়াকে নিয়ে গেলে মেলাতে হয়তো ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে যে পাগলাকে বলছে শোন মেলাতে যাবি ঠিক, তবে তোকে 23 নম্বরে রাখবো। পাগলা বলছে হুজুর আমি পাগলা হয়ে যাবো, 23 নম্বরে রাখবেন, আমার বেরেনে তার যদি কেটে যেতে হবে কি হবে? বলে না আমি ইশারা না করা পর্যন্ত তুই মুখ খুলবি না। বলে হুজুর দয়া করে একটু তাড়াতাড়ি বলিয়েন আমাকে, না হলে আমি পাগলা হয়ে যাব। ঠিক আছে চল। 40টা লোক হেঁটে যাচ্ছেন, তো পাগলা একটু দূর গিয়েছেন, বলে ওই দাঁড়িয়ে যাও। লোকজন কি হয়ে গেল? লোকজন ভাবছে কি হলো রে পাগলা, ই কুদ একটা আমের গাছে চড়ে নিলে। লোকজন বলছে হুজুর দেখছেন ইয়ার এখনিকে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে কি না কি হবে। বলে দেখি না কি নিয়ে আসছে। কিছুক্ষণ পরে একখানা মোটা লাদনা হাতে নিয়ে এসছে। বলছে হারে তুই লাদনা কি করবি? বলে হুজুর গিয়ে বলবো মেলা বন্ধ করে, যদি না শুনে তো পাছাতে লাদনা পড়বে, তাহলে শুনবে। এইদিকে ফের বুদ্ধি ভালো। ঠিক আছে চল। চলে গেছে ভাই। মেলাতে 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। আমার নবী একটা লোক ইশারা করলেন, উনি বলছেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছেন উনি বলছেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছেন উনি বলছেন মেলা বন্ধ করো। তো মেলাতে ঢোল আর তাবলা হাজার হাজার লোক, কে কার কথা শুনবে? কেউ কাউরি কথা শুনে না। আর পাগলা টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসবে। আমার নবী বলছে একটু দাঁড়া। বলে হুজুর তাড়াতাড়ি বলেন আমি পাগলা হয়ে যাব। আমার নবী বলছে তোরও টাইম আসবে, একটু দাঁড়া একটু দাঁড়া। এই করতে করতে 20, 21, 22, 22 নাম্বার পার হয়ে গেছে। নবী ইশারা করেছে তুই বল এবার। পাগলা বলছে ওই মেলা বন্ধ করো। ওই পাগলার কথাও কেউ শুনেনি। ঘাড়ে ছিল লাদনা, লিয়া ছুটেছে যারা ঢোল বাজাইছিল, যাইয়া পাছাতে টাইনা 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবুজি যেমনই 2 লাদনা দেওয়া 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কুণ্ঠে গেল ঢুঁড়ে পাওয়া যায় না। আমার নবীও বাড়ি চলে গেছে, কমিটিরাও বাড়ি চলে গেছে। এইবার মেলার কমিটির একটা গাছের তলাতে বসে বসে আলোচনা করছে, হারে আমাদের এত পুরোনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না।
আলোচনা চলছে আর ওই রাস্তা দিয়ে হ্যাঁকড়া হাইটে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে, ওই তোমরা বৈশা কি করছো? বলে বলিও না তো ভাই, আমাদের মেলাকে ভেঙে দিয়েছে, মন মেজাজ ভালো নেই। হ্যাঁকড়া বলছে, তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কোমর ভাঙিনি। ধরা পড়ে গেল লাগছে। বলছে, আচ্ছা মেলাতে কি তুমি ছিলে নাকি? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? আমার নবীর নামখানা নিয়ে ফেললেন, যে আলামিন যাকে বলি সেই ছিল। এবার মেলার কয়েকজন কমিটি গিয়া আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বলল কি হয়েছে? বলছেন আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, আর আমরা বিচার চাই। আবু তালেব বলছেন ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আর বিচার আমি অবশ্যই করে দেব, আর বিচার আমি নিশ্চয়ই করে দেব। লোকজন চলে গেল, আর আবু তালেব আমার নবীকে ডেকে পাঠালো। আমার নবী চলে এসেছেন বাবা। তবে আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছে, জানি না আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয়, আমার ভাতিজার দিলখানা ফাটবে। আমার বাপ যদি হইতো তবে আমাকে গালি দিত না। হাইরে চাচিমা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঝরঝর করে চিন্তা করছেন, আল্লাহ গো, জানি না আমার স্বামী যদি গালি দেয়, আমি মা হইয়া আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দিব, আমি সান্ত্বনা দিব, আমার ভাতিজা যেন কোনো কষ্ট না পাই। আবু তালেবের সামনে আমার নবী বসে আছেন, বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না, আমার নবী উত্তর করে না। তো আবু তালেব উঠে গেলেন, আর আমার নবীর মাথাটা ধরে এইভাবে উঠিয়েছেন, আর বলছেন ভাতিজা আমার দিকে দেখে বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করলেন, চাচা গো আপনি যা শুনেছেন সত্য কথা, আমি মেলা ভেঙেছি। বাবা গো, চাচি আম্মা পার্শ্বে দাঁড়িয়ে ছিল, জানি না আমার স্বামী যদি গালি দেয়, আমি মা হয়ে মহলম লাগিয়ে দেব, সান্ত্বনা দিয়ে দেব। আবু তালেব বললেন ভাতিজা তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বললেন, চাচা গো হ্যাঁ আমি মেলা ভেঙেছি। এই কথা বলতে নাই, আবু তালেব বলছেন ভাতিজা আমি বুঝে গেছি, আমি জানি তুমি কোনো অন্যায় করবে না, তুমি যা করবে ভালো করবে। ভাতিজা যাও যাও, আমি তোমার চাচা, তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, যদি মক্কা নগরে কেউ তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। জোরে বলুন। আমার নবীকে আরো পাওয়ার দিলেন বাবা, যে আমরা কুরাইশ বংশের ছেলে, ভাতিজা যদি কেউ তোমার দিকে দুই চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। চাচিমা সান্ত্বনা পেয়ে আমার নবীকে বুকে লাগিয়েছেন। আহারে ভাবলাম আমার স্বামী আমার ভাতিজাকে গালি দিবে, আমার ভাতিজাকে আরো সাহস দিয়েছেন বাবা। এই করে করে আমার নবী থাকতে থাকতে দিন যায়, সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স 12, 13, 14, এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 15 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 15 বছর হইল।